হ্যালো অল মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই আমার প্রিয় বন্ধুরা, আজকে আমরা ইতালি ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিষয়ে শিখব, যাকে ইতালি ভাষায় আমরা বলি ইল জিরোন্ডিও আল প্রেজেন্তে। আর আমরা সবাই জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে আমরা বুঝাই যে বর্তমানে এই মুহূর্তে আমি যা কিছু করছি তা যদি আমি প্রকাশ করি, এখনই কথা বলি, বা আমি যদি এখন ভাত খাচ্ছি, বা এখন যদি কাজ করছি, বা স্কুলে যাচ্ছি, বা বাজারে যাচ্ছি, এই ধরনের কোনো সেন্টেন্স যদি আমি ব্যবহার করি, আর এই ধরনের সেন্টেন্সগুলো প্রকাশ পাচ্ছে যে এগুলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ চলমান কাল। ওকে, এখন যেটা ঘটছে এই বিষয়ে যদি আমরা কাউকে কিছু বলতে চাই বা এক্সপ্রেস করতে চাচ্ছি, এগুলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ইতালি ভাষায় আমাদেরকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বিষয়ে যদি জানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে এই যে স্টারে যে ভার্ব আমরা দেখতে পাচ্ছি তার স্ট্রাকচার বিষয়ে জানতে হবে, কারণ স্টারে দিয়ে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইতালি ভাষায় কি করতে পারি, গঠন করতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমরা স্টারে মানে হচ্ছে টু স্টে এমনিতে, কিন্তু আমরা এখানে ব্যবহার করব এম ইজ আর। ওকে, ইংলিশটা আমরা যদি বলি এম ইজ আর, তাহলে এটা বাংলায় হবে শেষে টেছি বা টেছে এভাবে যুক্ত হবে। তাহলে আসুন আমরা স্টারের আগে স্ট্রাকচারটা একটু জেনে নেই। ইও স্তো, টু স্টাই, lui বা lei sta, noi stiamo, voi state, loro stanno। এখানে আমরা দেখতে পাচ্ছি যে io sto, tu stai, lui বা lei sta, noi stiamo, voi state, loro stanno। তাহলে এগুলো হচ্ছে সাবজেক্ট অনুসারে আমাদেরকে এই যে স্টারের যে স্ট্রাকচারটা আমাদেরকে বসাতে হবে। io sto মানে হচ্ছে I am, এখানে হবে I am। tu stai মানে হচ্ছে you are। lui বা lei sta মানে হচ্ছে he is বা she is। noi stiamo মানে হচ্ছে we are। voi state মানে হচ্ছে you are। loro stanno মানে হচ্ছে they are। সুতরাং আমাদেরকে ইতালি ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে আমাকে সাবজেক্ট অনুসারে যে স্টারে আছে সেই স্টারের যে ফর্ম বা স্ট্রাকচার আমাদেরকে যে সাবজেক্ট অনুসারে আমাদের বসে আমাদেরকে কী করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হবে। যেমন এখানে স্ট্রাকচার দেওয়া আছে সাবজেক্ট প্লাস স্টারের ফর্ম, অর্থাৎ এই স্টারের ফর্মটা আসলে আমাদেরকে সাবজেক্ট অনুসারে বসাতে হবে, তারপরে মূল ভার্ব বসাতে হবে, এরপরে অবজেক্ট। ওকে, আমরা একটা সেন্টেন্স দেখি এর বিষয়ে। যেমন লেখা আছে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইও স্তো আন্দান্দো আ রোমা, আমি রোমে যাচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইও স্তো আন্দান্দো আ রোমা, আমি রোমে যাচ্ছি, বাংলায় হবে আমি রোমে যাচ্ছি। তাহলে এভাবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হবে। আশা করি আপনারা এখানে ক্লিয়ার হয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা ইতালি ভাষায় গঠন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে স্টারের যে স্ট্রাকচার সাবজেক্ট অনুসারে তা আমাদেরকে জানতে হবে। এরপরে পরের ভার্ব এর স্ট্রাকচারটা আমরা আসুন শিখে নেই। লেখা আছে ইল প্রেজেন্তে জিরোন্ডিও। আমরা এখন দেখব আর। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স গঠন করার জন্য আমাদেরকে যদি কোনো ভার্ব যদি আমাদেরকে গঠন করতে হয় বা যুক্ত করতে হয় স্টারের পরে, তাহলে সেই ভার্ব যদি আরে হয়, যেমন এখানে এক্সাম্পল স্বরূপ আন্দারে যদি হয়, তাহলে কিন্তু এই যে আন দা রে, তাহলে এটা আর এক গ্রুপের ভার্ব, সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে আন্দো বসাতে হবে। আন্দো, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আন্দো। ওকে,
অর্থাৎ এটা হচ্ছে আর এ গ্রুপের ভার্ব আন্ডারে, এই আন্ডারে এটা। সুতরাং সেজন্য আমাদেরকে এই যে এ আ থাকবে, ঠিক আছে, কিন্তু এখানে জাস্ট এ এন ডি যুক্ত করে দিব আমরা, আন্দান্দ। সুতরাং হবে কি লিখবো আমরা, আন্দান্দ। ওকে, এবার এ এন ডি আন্দান্দ। তাহলে এটা আমরা যদি গঠন করতে চাই অবশ্যই আমাদেরকে কি করতে হবে, স্টারে, ঠিক না, প্লাস আন্দান্দ, আন্দান্দ, এই যে এই আন্দান্দ যুক্ত করতে হবে। আর এই স্টারেটা হবে আমাদের কি সাবজেক্ট অনুসারে, যদি হয় ইয় তাহলে হবে স্ত। ওকে, প্লাস এই যে আন্দান্দ যুক্ত করে আমরা সেন্টেন্স গঠন করতে পারি, ইয় স্ত আন্দান্দ। তার মানে হচ্ছে কি, তার মানে কি আমি যাইতেছি বা আমি যাচ্ছি। ওকে, আসুন আমরা আরো জেনে নেই। আর এরে থাকলে যেমন ভেদেরে একটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি, ভেদেরে হচ্ছে একটা এরে গ্রুপের ভার্ব। আর এরে যদি থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদেরকে এই এন্ড যুক্ত করতে হবে। ওকে, এন্ড। যেমন যদি বলি ইয় স্ত বেদেন্দ, এভাবে যুক্ত করতে হবে, বেদেন্দ, বেদেন্দ মানে হচ্ছে আমি দেখছি। সুতরাং এই এর গ্রুপের ক্ষেত্রে আমাদেরকে এখানে আর এর পরে আমাদেরকে ই এন ডি ও যুক্ত করতে হবে। আর আন্ডারের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে আমাদেরকে এ এন ডি ও যুক্ত করতে হবে। আশা করি এখানে ক্লিয়ার হয়েছে। আর একটা দেখি, ই রে, এখানে এক্সাম্পল স্বরূপ একটা ভার্ব দেওয়া হয়েছে ডরমির, এটা হচ্ছে ইরে গ্রুপের ভার্ব। আর এর ক্ষেত্রে আমাদেরকে এই যে এরে যে আমরা শিখলাম এভাবে আমাদেরকে এখানে বসাতে হবে। সুতরাং এই যে আয় আছে, এই আয়কে আমাদেরকে ডিলিট করে দিতে হবে, আর এই আয়ের জায়গায় আমাদেরকে এই ই বসাতে হবে, এন্ড। সুতরাং এক্সাম্পল একটা সেন্টেন্স, ইয় স্ত ডর মেন দ। ওকে, এই ইর বাদ দিয়ে জাস্ট এখানে ই বসায় দিবেন, এই যে ই, ডরমেন্দ, ইয়স্ত ডরমেন্দ মানে হচ্ছে আমি ঘুমাচ্ছি। আশা করি এখানে ক্লিয়ার হয়েছে। স্ট্রাকচার আমরা এখন দেখিনি, ও যদি আমরা দেখেছি, যেমন স্ট্রাকচার হচ্ছে এখানে দেওয়া আছে যে সাবজেক্ট, ওই যে আমি দেখালাম সাবজেক্ট স্টারে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই অনুসারেই আমাদেরকে কী করতে হবে, সেন্টেন্স গঠন করতে হবে ইল প্রেজেন্টে জিরন্দিও বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইতালি ভাষায়। সুতরাং আসুন আমরা একটু আরও ক্লিয়ার হয়ে নেই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটা সেন্টেন্স আমরা দেখি, তু স্তাই guardando la TV, তু স্তাই guardando la TV, তুমি টিভি দেখিতেছ, তু স্তাই guardando la TV, তুমি টিভি দেখিতেছ বা তুমি টিভি দেখতেছ। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তু স্তাই guardando la TV, এর বাংলা হবে তুমি টিভি দেখতেছ, মানে ছ, লাস্টে আছে ছে, তুমি টিভি দেখিতেছ। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। এখানে এই টু হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, আর স্টারের যে একটা স্ট্রাকচার আমরা দেখলাম স্তাই, টু স্তাই, আর ভার্ব, মূল ভার্ব হচ্ছে গুয়ারদারে, এটা আর এ গ্রুপের ভার্ব, এই যে আর এ, তাহলে এখানে জায়গায় আন্দ হয়েছে গুয়ারদান্দ, লাথিভু হচ্ছে একটা অবজেক্ট আকারে এখানে বসিয়েছে। সুতরাং এখানে আমরা বুঝতে পেরেছি যে তু স্তাই guardando la TV মানে হচ্ছে তুমি টিভি দেখিতেছ। ওকে, বা তুমি টিভি দেখতেছ। আমরা এখানে আশা করি ক্লিয়ার হয়েছি। টু হচ্ছে সাবজেক্ট, স্তাই হচ্ছে স্টারের যে
সাবজেক্ট অনুসারে আমাদের বসাতে হয়েছে, যেহেতু টু স্থায়ী, guardando হচ্ছে ভার্ব, মেন ভার্ব, আর এই guardare হচ্ছে আর এ গ্রুপের ভার্ব, এর জন্য আমাদেরকে আন্দো বসাতে হয়েছে, আন্দো, guardando lativo। আশা করি এখানে ক্লিয়ার হয়েছে। আর একটা সেন্টেন্স আমরা দেখলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে, লুইস তা পার্তেন্দো আর ঢাকা, সে ঢাকায় চলে যাচ্ছে। ওকে, এই যে মনে হলো লুইস তা পার্থেন্দো আর ঢাকা, সে ঢাকায় চলে যাচ্ছে। এখানে লুই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এই যে লুই সাবজেক্ট, তা হচ্ছে মানে সাবজেক্ট অনুসারে স্টারের যে ফর্ম হওয়ার কথা সেই স্টারের আমরা এখানে বসিয়েছি স্তা। আর পার্থেন্দো একটা মূল ভার্ব, এই যে ভার্ব। আর পার্থিরে, হ্যাঁ এটা হচ্ছে ইরে গ্রুপের ভার্ব, এই ইরে গ্রুপের ভার্ব দর্মির, যেমন এখানে শেষে আমরা দেখতে পেলাম এন্ডো যুক্ত হবে, আর এখানে আমরা কি করেছি এন্ডো যুক্ত করেছি। আর ঢাকা হচ্ছে অবজেক্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কি লেখা আছে, লুইস তা পার্থেন্দো আর ঢাকা, সে ঢাকায় চলে যাচ্ছে। এইটা হচ্ছে পার্থিরে গ্রুপের ভাব ইরে, এই যে ইরে গ্রুপের ভাব, এজন্য আমরা এখানে এন্ডো বসিয়েছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই তো আমরা এখানে দেখতে পাবো যে আমরা এখানে দেখতে পেয়েছি যে এই যে আন্দারে এরে গ্রুপের ভার্ব, এরে ভেদেরে গ্রুপের ভার্ব, ইরে দর্মিরে ইরে গ্রুপের ভার্ব। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আন্দারে হচ্ছে আরে গ্রুপের ভার্ব, আর ভেদের হচ্ছে এরে গ্রুপের ভার্ব, আর দর্মিরে হচ্ছে ইরে গ্রুপের ভার্ব। এই তিনটি হচ্ছে কি জিরন্দিয়। ওকে, জিরন্দিয়। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আন্দারা থাকলে আন্দ হবে, এন্দেরা থাকলে এন্দ হবে, দর্মিরে থাকলেও এন্দ হবে। এই দুটি, এই তিন ধরনের ভার্বে কিন্তু জিরন্দিয়র আমরা স্ট্রাকচার আমরা দেখলাম। এরপরে যদি আপনারা কোনো সেন্টেন্স গঠন করতে চান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে, তাহলে আপনাদেরকে অবশ্যই এই যে আমি আপনাদেরকে স্ট্রাকচার দেখেছি এইভাবে আপনারা সেন্টেন্স গঠন করবেন। সাবজেক্ট প্লাস তার যে সাবজেক্ট অনুসারে ফর্মটা বসাবেন, তারপরে মূল ভার্ব বসাবেন। এই মূল ভার্বের সাথে আপনারা এই যে আর এ গ্রুপের হলে আন্দো বসাবেন, আর এর গ্রুপের থাকলে এন্ডো এবং ইর গ্রুপে থাকলেও এন্ডো বসাবেন। তাহলেই আপনাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পারফেক্টলি আপনারা করতে পারবেন। ওকে, আমরা আরও কয়েকটা ক্লিয়ার হওয়ার জন্য আরও কয়েকটা সেন্টেন্স আমরা দেখে নিই আপনাদেরকে বোঝানোর জন্যে। আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে আর এ গ্রুপের ভাব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আন্দো, আমরা শিখেছি ইতিমধ্যেই। এর গ্রুপের ভাব হচ্ছে এন্ডো, ইরে গ্রুপের থাকলেও আমাদেরকে এন্ডো বসাতে হবে, ইন্ডো হবে না। ওকে, এখানে আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে এবং আমাদেরকে এটা শিখে রাখতে হবে, যেন আমরা কোনো সময় যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যদি ইতালি ভাষায় কথা বলতে চাই যেন আমাদের কোনো ভুল না হয়। ওকে, এই যে আমরা এখানে দেখাচ্ছি আন্দারে। ওকে, আন প্লাস দো, আন্দো, আন্দান্দো। ওকে, আন, এই যে আন আর এখানে আন্দো বসে দিবেন, তাহলে হবে আন্দান্দো। আর ভেদেরে, ভেদ প্লাস এন্ডো, বেদেন্দো। dormire, dorm প্লাস এন্ডো, dormendo। ওকে, এটা হচ্ছে ইরে গ্রুপের ভার্ব, এটা হচ্ছে এরে গ্রুপের ভার্ব, এটা হচ্ছে আর এ গ্রুপের ভার্ব। সুতরাং এখানে আমরা ক্লিয়ার হয়েছি আশা করি। এটা হচ্ছে আর এ গ্রুপের ভার্ব সবগুলি, আর এটা হচ্ছে এরে গ্রুপের ভার্ব, এটা হচ্ছে ইরে গ্রুপের ভার্ব। যেমন এখানে লেখা আছে পার্লারে। ওকে, পার্ল প্লাস আন্দো, পার্লান্দো। সাপেরে, এটা এরে গ্রুপের ভার্ব, সাপ প্লাস এন্ডো, সাপেন্দো। আর পার্থিরে, পার্ট প্লাস এন্ডো, পার্থেন্দো। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এভাবে আমাদেরকে
সেন্টেন্স গঠন করতে হবে। সুতরাং এই যে পার্লান্দো, সাপেন্দো, পার্থেন্দো, এর আগে জাস্ট আপনি সাবজেক্ট অনুসারে একটা ওই যে স্টারের যে স্ট্রাকচার তা বসিয়ে দেবেন। যেমন ইয়ো sto, io sto, যেমন parlando, io sto sapendo, io sto partendo। ওকে, এভাবে বসে দিবেন। এই এর ক্ষেত্রে যদি আপনি এখানে যদি বসেন lui, তাহলে এখানে হবে sta। ওকে, বা আপনি যদি এখানে যদি বসান noi, তাহলে হবে কি stiamo। আমরা যেটা দেখলাম ওই যে স্ট্রাকচারটা stiamo, noi stiamo parlando, আমরা কথা বলছি। noi stiamo sapendo, আমরা বুঝতে পারছি। noi stiamo partendo, আমরা চলে যাচ্ছি। এভাবে জাস্ট আপনারা মানে সেন্টেন্স গঠন করার চেষ্টা করবেন il presente gerundio বা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। আশা করি আপনারা শিখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন। আমরা কয়েকটি উদাহরণ দেখি আরও ক্লিয়ার হওয়ার জন্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে io sto parlando di Teresa, মানে হচ্ছে আমি তেরেজার বিষয়ে কথা বলছি। ওকে, io sto parlando di Teresa, আমি তেরেজার বিষয়ে কথা বলছি বা আমি তেরেজার সম্পর্কে কথা বলছি। io sto parlando di Teresa, আমি তেরেজার বিষয়ে কথা বলছি বা আমি তেরেজার সম্পর্কে কথা বলছি। আশা করি এখানে ক্লিয়ার হয়েছে। আমরা যদি স্ট্রাকচারে যাই, ইয়ে হচ্ছে সাবজেক্ট। ওকে, sto হচ্ছে স্টারের যে ফর্ম, যে সূত্র আমাদের ফর্মুলা দেওয়া হচ্ছে সেই সূত্র অনুসারে আমাদের স্টারে বসাতে হয়, সাবজেক্ট অনুসারে বসাতে হবে। এই পার্লান্দো, এই যে পার্লান্দো আমরা যেভাবে শিখলাম আর এ গ্রুপের ভার্ব, ডি টেরাজা হচ্ছে আমাদের জন্য অবজেক্ট। আশা করি এখানে ক্লিয়ার হয়েছে। আর দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে noi stiamo vedendo la medicina, মানে হচ্ছে আমরা ওষুধ দেখছি। noi stiamo vedendo la medicina, আমরা ওষুধ দেখছি। loro stanno dormendo nella stanza, তারা রুমে ঘুমাচ্ছে। loro stanno dormendo nella stanza, তারা রুমে ঘুমাচ্ছে। এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা দেখতে পাচ্ছি ইয়োর ক্ষেত্রে স্তর স্ট্রাকচার স্ত হবে, নয়ের ক্ষেত্রে স্টিয়ামো হবে, লরোর ক্ষেত্রে স্থান্য হবে। আর এই স্তর পরে যে ভার্বটা আমরা দেখতে পাচ্ছি মেন ভার্ব, এর সাথে আমরা এই যে পার্লান্দো আমরা বসিয়েছি এখানে পার্লান্দো। আবার এখানে দেখতে পাচ্ছি ভেদেন্দো, ওই যে ভেদের গ্রুপের ভার্ব এর গ্রুপের ভেদেন্দো বসিয়েছি। দরমেন্দো, এই যে আমরা দেখেছি দরমেন্দো, এই যে দরমেন্দো এখানে আমরা বসেছি ইরে গ্রুপের ভার্ব। আপনারা পরবর্তী সেন্টেন্সগুলি যত আপনাদের সাথে যে তিনটি গ্রুপে যে ভার্বটা আপনারা দেখতে পাবেন আরে, ইরে, এরে, এই তিনটি গ্রুপের ভার্বকে আপনারা যদি ইতালি ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমি যেভাবে সূত্র শিখিয়েছি সেভাবে আপনারা মানে মেমোরাইজ করার চেষ্টা করবেন। আই থিঙ্ক ইউ উইল বি সাকসিড। ওকে, আপনি একদিন হলেও সফল হবেন। You will be able to speak clearly how to speak eternal language, because all the grammar rules are very helpful for learning, for all the learners, especially those who are living in Italy and learning eternal language. আপনাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট এসব বিষয়ে। আমি জানি যে আমার বাংলা ভাষা বলা তেমন সুস্পষ্ট না, তথাপি আমি বুঝতে পারি যে আপনারা বুঝতে পারছেন এবং শিখছেন, শিখে যাবেন, একদিন সফল হবেই। হে আমার প্রিয় বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের জন্য ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। Ciao a tutti!